সার্ভে লাইফলাইনে আপনাদের সকলকে স্বাগত। আইটিআই 2020 সার্ভেয়ার সেকেন্ড ইয়ারের যে সম্ভাব্য কোশ্চেনগুলো আসতে পারে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা কন্ট্যুরের কিছু সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে বলে রাখি, এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে তোমরা কেউ বুঝতে পারবে না কোশ্চেনে কেমন আলোচনা হচ্ছে। কোশ্চেন নাম্বার 1, the line joining the points having same elevation above the datum surface is called option A contour surface, option B contour line, option C contour interval। আমাদের এখানে দেখতে হবে সেম এলিভেশন অথবা ইকুয়াল এলিভেশন। ইকুয়াল এলিভেশন মানে কি, আমরা যে আর্থ সারফেস আছে আর্থ সারফেসের আপ ডাউনটা ডিপেন্ড করছে। আর্থ সারফেসের এক্সপেক্টেড যে ডেটামটা লাইনটা হচ্ছে একটা হচ্ছে পরিকল্পনা ইমাজিনারি একটা লাইন হচ্ছে, ইমাজিনারি একটা লাইন, ঠিক আছে। তাহলে অপশান হবে এটা হচ্ছে ইকুয়াল এলিভেশন বা সেম এলিভেশন। অ্যান্সারটা হবে অপশান বি। নেক্সট কোশ্চেন নাম্বার 2, the contour interval depends upon the option A nature of the ground, option B scale of map, option C purpose and extent of survey, D হচ্ছে all of this। আচ্ছা, কন্ট্যুর ইন্টারভালটা কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে? নেচার অফ দ্য গ্রাউন্ড। নেচার অফ দ্য গ্রাউন্ড মানে কি, আমার দু রকম নেচার হতে পারে, একটা হচ্ছে প্লেন এরিয়া আর একটা হচ্ছে তোমার হিলি এরিয়া। প্লেন এরিয়ার ক্ষেত্রে আলাদা হবে, হিলি এরিয়ার ক্ষেত্রে আলাদা হবে। তাহলে আমাদের ডিপেন্ডস করছে এটা স্কেল অফ ম্যাপ। স্কেল অফ ম্যাপ মানে হচ্ছে আমাদের এটা কোন মানে যদি বড় জায়গাটা হয় তাহলে খুব কম স্কেল ইউজ করা হবে। স্কেল অফ ম্যাপটা ডিপেন্ডস করছে পারপাস অ্যান্ড এক্সটেন্ট অ্যান্ড অফ সার্ভে, মানে কোন পারপাসের ওপর ডিপেন্ড করে সার্ভে করা হচ্ছে। রোডের ক্ষেত্রে করা হচ্ছে, না হচ্ছে রেলের ক্ষেত্রে করা হচ্ছে, না কোনো টোপোর ক্ষেত্রে করা হচ্ছে। তাহলে অ্যান্সারটা হবে ডি, অল অফ দিস। কোশ্চেন নাম্বার 3, দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন এনি টু কনজিকিউটিভ কন্ট্যুর ইজ কল্ড। ভার্টিক্যাল ডিস্টেন্স বলেছে, আমরা আগেই বলেছি মানে কন্ট্যুর লাইনটা হচ্ছে তোমার হচ্ছে এলিভেশন, ইকুয়াল এলিভেশন। ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন এনি টু কনজিকিউটিভ কন্ট্যুর, অ্যান্সার অপশানে আছে ভার্টিক্যাল ইকুইভ্যালেন্ট, হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট, অপশান সি কন্ট্যুর ইন্টারভাল, অপশান ডি হচ্ছে কন্ট্যুর গ্রেডিয়েন্ট। এখানে হচ্ছে ভার্টিক্যাল যখন দেখতে পাচ্ছ তখন হবে কন্ট্যুর ইন্টারভাল। যদি এখানে যদি হতো দ্য হরাইজন্টাল ডিস্টেন্স বিটুইন, ভার্টিক্যালের জায়গায় যদি হরাইজন্টাল লাগতো হরাইজন্টাল ডিস্টেন্স বিটুইন এনি টু কনজিকিউটিভ কন্ট্যুর, তাহলে তখন হতো হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। তাহলে আজকে এই কোশ্চেন থেকে দুটো আমরা আনতে পারলাম। কোশ্চেন নাম্বার 4, contour line can cross one another and map only in the case of option A vertical cliff, option B a valley, option C a ridge, option D an overhanging cliff। মনে রাখতে হবে কন্ট্যুর লাইন কখনো ক্রস করে না, একমাত্র ওভারহ্যাঙ্গিং ক্লিফের ক্ষেত্রে ক্রস করে, ঠিক আছে। তাহলে আনসারটা হবে ওভারহ্যাঙ্গিং ক্লিফ। কোশ্চেন নাম্বার 5, contour line cross ridge or valley line at কত ডিগ্রি? অপশান এ 30 ডিগ্রি, অপশান বি 45 ডিগ্রি, অপশান সি 60 ডিগ্রি, অপশান ডি 90 ডিগ্রি। মনে রাখবে রিজ লাইন এবং ভ্যালি লাইন সবসময় ক্রস করে 90 ডিগ্রিতে, অপশান ডি। কোশ্চেন নাম্বার 6, the spacing of cross section in a hilly country in usually option A 5 meter, option B 10 meter, option C 15 meter, option D 20 meter। মনে রাখবে হিলি কান্ট্রিতে সবসময় কন্ট্যুর ইন্টারভালটা হবে সবসময় বেশি, তাহলে হচ্ছে 20 মিটার। কোশ্চেন নাম্বার 7, the contour interval for a particular map is option A keep constant, option B made variable, option C made irregular। কন্ট্যুর ইন্টারভাল পার্টিকুলার ম্যাপের ক্ষেত্রে কনস্ট্যান্ট হয়, অপশান এ। কোশ্চেন নাম্বার 8, when the higher value are inside the loop it indicate option A hill, option B pond, option C sloping ground। বলে রাখতে হবে কন্ট্যুর
লাইনটা হবে একটা সবসময় ক্লোজ সার্কিট, একটা লুপের মধ্যে ক্রিয়েট করে। যখন হায়ার ভ্যালু ইনসাইড দ্য লুপ, যখন হায়ার ভ্যালু ইনসাইড দ্য লুপ হবে তখন হবে হিল। যদি লোয়ার ভ্যালু ইনসাইড দ্য লুপ হবে তখন হচ্ছে পন্ড। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 9, দ্য সুইটেবল কন্টুর ইন্টারভাল ফর এ ম্যাপ উইথ স্কেল 1:1000 ইজ, অপশান এ হচ্ছে 2 মিটার, অপশান বি হচ্ছে 5 মিটার, অপশান সি হচ্ছে 10 মিটার, অপশান ডি হচ্ছে 20 মিটার। মনে রাখতে হবে 1:100,000 এই ম্যাপটা হচ্ছে আরএফ। যখন আমার দুটো স্কেল হয়, একটা লার্জ স্কেল একটা স্মল স্কেল। লার্জ স্কেলটা কখন হবে, যখন 1:500 এর মধ্যে থাকবে তখন লার্জ স্কেল, আর যখন 1:500 এর বেশি হবে তখন হচ্ছে স্মল স্কেল। এটা হচ্ছে 1:1000, 1:1000টা হচ্ছে স্মল স্কেল। তাহলে এটা অপশানটা হবে এ, 2 মিটার। Question number 10, a series of closely spaced contoured lines represented a, option A steep slope, option B gently slope, option C uniform slope, option D plain surface। এটা হবে steep slope, option A। Question number 11, direct method of contouring, option A quick method, option B adopted for large survey only, option C most accurate method, option D suitable for hilly trains। তাহলে এটা হচ্ছে মনে রাখতে হবে কন্টুর হচ্ছে দু প্রকার, একটা ডাইরেক্ট মেথড আর হচ্ছে ইনডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে অপশন হবে সি, মোস্ট অ্যাকুরেট মেথড। কোশ্চেন নাম্বার 12, an imaginary line laying throughout the surface of ground and preserving a constant inclination to the horizontal is known as, option A contour lines, option B হচ্ছে horizontal equivalent, option C contour interval, option D contour gradient। অ্যান্সারটা হবে কন্টুর গ্রেডিয়েন্ট। এখানে আমরা আজকে 1 থেকে 12 সেকেন্ড ইয়ার সার্ভের কন্টুরের সম্ভাব্য কোশ্চেনগুলো আলোচনা করলাম। 2020 যে এক্সামটা হবে, আমাদের এরকম ভিডিও পেতে হলে সার্ভে লাইফলাইনকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।